আখিরাতের প্রবণতা, আখিরাতের প্রেরণা, পরকালের অনুভূতি, পরকাল জীবনের অনুভূতি, কবর, হাসর, মিজান, ফুলসেরাত। এটাকে আমাদের কাছে যদিও যত স্বাভাবিক মনে হয়, হুজুরদের বিষয়, মোল্লা মৌলবীদের কাছে এই ছাড়া আর কথা নাই। আরে না ভাইয়া, এই 1450 বছরে এখনো এই মোল্লা মৌলবীদের এই কথাগুলো যত মানুষকে বুঝানো গেছে, ওই মানুষগুলোই এই সমাজে অপরাধ থেকে বেঁচে রয়েছে। এখন প্রমাণ হোক, তাইলে সমাজের কল্যাণকামী কিনা আমরা, এটা প্রমাণ হোক। যে মানুষগুলো তারা অপরাধ হয় না, এরা কিসের ভিত্তিতে করে, আর যে মানুষগুলো অপরাধ করছে এরা কিসের ভিত্তিতে করছে, এটার পরীক্ষা হোক, এটার বিশ্লেষণ হোক। যে মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্যায় ভাবে অশ্লীলতা বেহায়াপনা করে না, এরা পুলিশের ভয়ে না, পুলিশের ভয়ে নামাজ পড়ে, তাই না? প্রশাসনের ভয়ে নামাজ পড়ে, আল্লাহর ভয়ে নামাজ পড়ে, আখিরাতের প্রেরণায় নামাজ পড়ে, পরকালের অনুভূতিতে নামাজ পড়ে। এই জন্য আপনাদের কাছে এটা বুঝাইলাম। আল্লাহ তাআলা বারবার এই কথা বলতে চাইছেন যে বান্দা, আখিরাত, পরকাল, কিয়ামত, এটাকে তুমি হৃদয়ে লালন করো। এটা বড় ভয়ানক বিষয়, এটা বড় ভয়ানক বিষয়, বড় ভয়ানক বিষয়। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। কোরআনে আছে, আল্লাহ বলছে, বান্দা আমি কিন্তু তোমাকে যেই শাস্তি দেব সেটা আমারটা আমি রেডি করছি, তুমি আমার থেকে বাঁচবা কিভাবে, তুমি কিছু রেডি করছো কিনা দেখো। এটা কোরআনে। আম আবরামু আমরান, আল্লাহ বলে, এই নাফরমান, তোমরা নাফরমানরা তোমাদের কোনো ব্যবস্থা করেছো কি? আমি কিন্তু আমার ব্যবস্থা করছি, আমি আমার ব্যবস্থা রাখি। আমি কি দিয়ে ফিটমু তোমারে, কেমনে টাঙ্গাইয়া ফিটমু, কবরে, হাসরে, এগুলো আমার রেডি আছে। বাকি তুমি বাঁচবা কিভাবে সেটা বল, সেটা বল। বারবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আখিরাতের প্রেরণা দিয়েছেন আমাদের। কবরের কথা, হাসরের কথা, জান্নাতের কথা, জাহান্নাম থেকে বাঁচার কথা আল্লাহ তাআলা বারবার বলছেন। এইখানেও বলছেন, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা হজ থেকে পড়লাম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষ। এজন্য কোরআনুল কারীম শুধু মুসলমানের হেদায়েতের কিতাব না, বিশ্ব মানবতার হেদায়েতের কিতাব। কোরআনের সম্বোধন সারা পৃথিবীকে, প্রতিটা মানুষকে। কোরআনের সামনে কোনো উপজাতি নেই, কোরআনের সামনে কোনো পিছিয়ে পড়া পশ্চাৎপদ জাতি নেই। কোরআন প্রত্যেককে মানুষ বলে সম্বোধন, মানুষ বলে সম্বোধন। ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর শেষ প্রান্তে, আফ্রিকার গহীন জঙ্গলে, ব্রাজিলের আমাজন, সেখানেও অনেক মানুষ আছে যারা সভ্য পৃথিবী থেকে একদম আড়ালে। অস্ট্রেলিয়াতে এমন দ্বীপ আছে, আমি অস্ট্রেলিয়া দাওয়াত ও তাবলীগের, আমাদের বাংলাদেশের দাওয়াত ও তাবলীগের কাজ করে এমন এক মুরব্বী মুখে শুনছি, অস্ট্রেলিয়াতে এমন দ্বীপ আছে যে অঞ্চলের মানুষ, যে দ্বীপবাসী, পৃথিবীর এই যে আমরা যে আলোকোজ্জ্বল পৃথিবী, যেই সমৃদ্ধ আনন্দ বিলাসিতার এই পৃথিবীতে ভোগ করতেছি, ওরা জানেও না, এগুলা কিছুই জানে না। আফ্রিকার অঞ্চলের এমন ছোট্ট ছোট্ট এমন অসংখ্য অঞ্চলের মানুষ আছে যারা পৃথিবীর এই মুহূর্তেও কোনো আধুনিকতার ছোঁয়া তাদের গায়ে লাগে না।